তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো নতুন একটা ভিডিও নিয়ে আবার এসেছি তোমাদের কাছে। তো এখন সন্ধ্যে থেকে স্টার্ট করছি ভিডিওটা। তো দেখো আমি সন্ধ্যে থেকে কি করছি। আমার মা এসেছে আজকে, তো রান্না বান্না করবো। চলো ভালো মন্দ রান্না হবে, তোমরা ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। তো চা বসালাম, চা করছি। মা বললো দুধ চা খাবে না, তো র চা বসালাম। কথা বলো, কেমন লাগছে আমার বাড়ি এসে? ভালো লাগছে। কি খাবে এখন? এখন চা খাবো, বিস্কুট খাবো। চা বিস্কুট খাবে। দেখো চা খাওয়ার পর তারপর কাটাকুটি করে নিলাম মাংসের জন্য। দিয়ে কড়াই তেল দিলাম, তেল গরম করে আলু ভাজছি। মা যেহেতু এসেছে বললো খাবে না, বললাম তাহলে খাবার করে দিচ্ছি, নিয়ে চলে যাও। তো বললো ঠিক আছে দিয়ে দে। বাবা তো আসেনি, মা এসেছে, তো দুজনের জন্য রান্না করে বাড়িতে পাঠিয়ে দেবো। তো দেখো মাংসটা বসিয়ে দিয়েছি। প্রথমে আলুগুলো ভেজে নিলাম, দিয়ে কড়াই তেজপাতা দিয়ে পেঁয়াজগুলো দিলাম। দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেবো ভালো করে। আলু ভেজে তুলে রেখেছি, তারপরে পেঁয়াজ ভাজছি। এদিকে টমেটো, আদা, রসুন সব পেস্ট করে রেখে দিয়েছি। তো এবারে দিয়ে কষে নেবো মশলাটা ভালো করে। তারপরে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো এসব দেব। মা আসে না, খুব কমই আসে। তো আজকে এসেছে, ভাবলাম না খাইয়ে পাঠাবো, তো কিছু একটা রান্না করে দিই। তো ওই জন্যে মাংস আর একটু রুটি করে দেবো। তো ওই খেয়ে খাবে না, নিয়ে চলে যাবে। তো করে দিচ্ছি। দেখো মশলাটা কষছি, তারপর মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে ভালো করে কষে নেবো। তারপর চিকেন মশলা দিলাম, যেহেতু কষা কষা করব, রুটি দিয়ে খাবো, ওই জন্য চিকেন মশলা দিয়ে একদম কষা কষা করব। তারপরে কাঁচা লঙ্কা দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলে ভালো সেন্ট হয় আর খেতেও ভালো লাগে। তা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে কষে নেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে দেখো আটা নিয়ে আটাটা মেখে নিলাম, দিয়ে এবারে লেচি কেটে নেবো। এদিকে দেখো মাংসটা হয়ে গেছে, রুটি করতে আরম্ভ করে দিয়েছি। রুটিটা করে এবারে মাকে খাবার দাবার ভরে দিয়েছি, মা বাড়ি চলে গেছে, সেটা আর তোমাদের দেখানো হয়নি। তারপরে আমরা রাতে খাওয়া দাওয়া করছিলাম। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিই।